পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি হে বিশ্বদরদী। আজ আলোচনা করব এ দুনিয়া হচ্ছে এক মহা পাপের সমুদ্র, যে সমুদ্রে ডুবে সকলেই হাবুডুবু খাইতেছে। এর কোনো কুল কিনারা নাই, সাধক ছাড়া কেউ বুঝতে পারে না। হে দরদী, দুনিয়া আর পৃথিবী কিন্তু এক নয়। দুনিয়া হচ্ছে আল্লাহ হইতে বিচ্ছিন্ন হইয়া মনের আমিত্ব ভাবের উপর বাস করা বলে। মানুষ এবং জিন ব্যতীত সৃষ্টির কোনো কিছুই দুনিয়ায় বাস করে না। সংস্কার সমুদ্রে ডুবিয়া থাকিয়াও যাহারা বাজে কথা ও বাজে কাজে লিপ্ত থাকে, তাহারা মিথ্যাশ্রয়ী। সুতরাং ইহাদের জন্যই দুঃখ দুর্ভোগ। এই দুঃখ হইতে অর্থাৎ সংস্কার সমুদ্রে ডুবন্ত অবস্থা হইতে উদ্ধারের একমাত্র উপায় হইল সদ্গুরুর নির্দেশিত আমল করা। কেননা কামেল গুরুর চেহারা ব্যতীত বিশ্বের সবাই সংস্কার সমুদ্রে ডুবিয়া আছে। কামেল গুরুগণ এই সমুদ্রে জাহাজের মতো নিশান উঁচু করিয়া সগর্বে ভাসমান থাকেন। তাহাদের হইতে সালাত অনুশীলন শিক্ষা করিয়া উহার সাহায্যে ভাসমান থাকিবার পদ্ধতি অবশ্যই শিক্ষণীয় বিষয়। অন্যথা ডুবন্ত অবস্থায় দুঃখ জ্বালা ভোগ করিতে হইবে। এই তথ্যটি আমি সংগ্রহ করেছি মহান মাওলা সুফি সদরুদ্দীন চিশতি আলাইহিসসালামের কোরআন দর্শন হইতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।